এই যে এটা হচ্ছে আপনার রুই মাছের টোপ, ঠিক আছে? রুই, কালীবাউস, মৃগেল, এই টোপটা নিবে, ইনশাল্লাহ নিবে। আপনি ট্রাই করে দেখেন, হয়তো বা অনেকের মনে হইতে পারে যে নিবে না, কিন্তু ইনশাল্লাহ আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা অবশ্যই নিবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা বড় রুই মাছ মারার একটা ভিডিও দেখাবো, টোপ, যেটা হচ্ছে আমরা স্পেশালি বড় রুই মাছগুলি যে মারি, সেই রুই মাছের যে টিকিট পুকুরে আমরা যে রুই মাছগুলি মারি সেটা। এই হচ্ছে আপনার রুটি। আপনাদের জন্য আমি একটু এটা ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে একটা বিষয় আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আমরা নর্মালি হচ্ছে হালকা পোড়া কিছু থাকলে সেটা খেতে পারি, কিন্তু মাছের ক্ষেত্রে একটু ভিন্ন। ওরা হচ্ছে পোড়া কোনো জিনিস ওরা খায় না। আর এই টোপটার পিছনে আরেকটা ইয়ে আছে, আপনি যখন টোপটা বানাবেন অবশ্যই হুকটা একটু খেয়াল করে নেবেন। আমি আপনাকে হুকটা দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, আগে রুটিটা বানায়া তারপর আপনাদের দেখাচ্ছি। এটা দিয়ে আপনারা রুই, কালীবাউস, তারপরে হচ্ছে আপনার মিরকা, তারপরে হচ্ছে আপনার এই ঘইন্না, এই যে বড় বড় সাইজের যে মাছগুলি আছে আপনারা এটা দিয়ে মারতে পারবেন। আর একটা ল্যাপিং আজকে আপনাদেরকে একটু দেখাই দিই, হয়তো বা আপনাদের কাজে লাগবে। এটা আমরা অনেকেই ইউজ করি, অনেকে বলে অনেকে বলে না। তো এই যে রুটিটা ভেঙে নিলাম, এখন আমি এখানে একটু পানি অ্যাড করতেছি। এই যে পানি অ্যাড করতেছি কিছু। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এটা যখন আপনারা বানাবেন তখন অবশ্যই এটার সাথে একটু ঘি, একটু মধু অ্যাড করে নেবেন। তাহলে কি হবে, আপনার মাছটা খুব দ্রুত হিট হইব। আর ঘি, মধু এই দুইটা জিনিস অনেক বেশি পছন্দ করে রুই মাছ আর হচ্ছে কাতল মাছ বা মিষ্টি জাতীয় খাবার যে কোনো মাছই অনেক পছন্দ করে। আর পচা হিসাব আলাদা, আমি যেহেতু মিষ্টি দেখাচ্ছি আজকে আপনাদেরকে একটু মিষ্টি দেখাবো। আর ভিডিওটা লং করব না, আপনাদেরকে আমি বানায় দেখাচ্ছি আদারটা। এই যে আদারটা ঠিক মতো এরকম করে আপনারা বানায় নেবেন। হ্যাঁ, আমি আপনাদের বলি, আদার একেবারে শক্তও রাখা যাবে না, একেবারে মানে নরমও রাখা যাবে না, মানে মোটামুটি হচ্ছে আপনার একটু ফোম ফোম টাইপের রাখতে হবে। তো এটার সাথে ধরেন আমি ঘি আর মধু এই দুইটা জিনিস অ্যাড করে দিলাম। একটু ভালো করে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদেরই কাজে লাগবে। আমি অতটা মাছ মারতে পারি না, কিন্তু তারপরও আপনাদেরকে বলার কারণ হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শিখাই, হইতে পারে আপনাদের অনেক কাজে লাগবে। আর যারা সিনিয়র শিকারি আছে তাদের এই ভিডিওটা কোনো কাজে লাগবে না। তো এই যে ধরেন আমার আধার বানানো শেষ। হ্যাঁ, আমি যে আধার বানাইলাম, এইখানে আপনারা স্পেশালি কিন্তু এটা ধরেন 4 কেজি বা 3 কেজি, 4 কেজির উপরে যে রুই মাছগুলি থাকে, 8, 9, 10, 11, 12, 14 যে বড় রুইগুলি থাকে, ওই বড় রুইগুলি মারার জন্যে এটা ইউজ করবেন। এই আদারটা যেহেতু বানাইলাম, দেখেন মোটামুটি কিন্তু সাদা হয়েছে। পোড়া অংশ কখনোই রাখবেন না, কথাটা মনে রাখবেন, পোড়া অংশ কখনোই রাখবেন না। এটার মধ্যে আপনারা অ্যাড করবেন ঘি, মধু, পরিমাণ মতো 1 চামচ মতো, ঠিক আছে? আমি একটা কাটা নিয়ে নিচ্ছি। হুক সেটআপটাও খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি একটা কাটা নিয়ে আপনাদেরকে একটু আধারটা গেঁথে দেখাই, তা নাহলে আপনাদের হয়তো কাজে লাগবে না। স্পেশালি 6 কাটাটা আমরা ইউজ করি হচ্ছে বলটমের জন্যে বা লেদ খেলার জন্যে। যদি বলটমের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। এই যে এটা হচ্ছে আপনার 6 কাটা। হ্যাঁ, আমি আপনাদের একটু দেখাই, এটা আমার নিজের বাঁধা কাটা। আমি যদিও সব কিছু আমার নিজের কাটা, নিজে সব কিছুই বাঁধাই করা নিজের। এই যে এইরকম একটা 6 কাটা নেবেন। হ্যাঁ, একটু খেয়াল করে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এই যে 6 কাটা দেখতে পারতেছেন, এই যে 6 কাটা। হ্যাঁ, আর হুক সাইজ নেবেন হচ্ছে 14, এটা কায়রু 14 নাম্বার কাটা, অথবা ডিএক্স 15 বা ডিএক্স 16 নিতে পারেন। ডিএক্স নিলে 16 নেবেন, যেহেতু এই কাটাগুলি বেশি ইউজ হয়, আমি এই কারণে আপনাদের এটাই দেখাচ্ছি, ঠিক আছে? এই যে টোপটা নিলেন,
এই যে টোপটা এরকম বল করবেন, ঠিক আছে? এই বল করলেন, ধরেন আমি একটু ছোট নিচ্ছি, এত বড় বল লাগে না অবশ্য। আর যদি আপনি বড় রুই মারেন ওই হিসাব করে আপনারা দিবেন। এই যে এই কাঁটাটা নিলেন, এই যে এইভাবে রাখবেন, হ্যাঁ, এই যে রাখলেন, এই এই হচ্ছে আপনার কাঁটাগুলি ভিতরে ঢুকাই দিবেন, ঢুকাই দিয়া এই যে এরকমভাবে 6টা কাঁটা ভিতরে ঢুকাই দিবেন, দিয়ে এরকমভাবে একটা লাড্ডু বানাবেন। হ্যাঁ, এটা কিন্তু রুই, কার্ফু, কালীবাউস এগুলির জন্য, আমি কিন্তু কাতলের জন্য টোপটা বানাই নাই। এটা শুধু রুই মাছ বা কালীবাউস, মিরকা, ঘইনা এগুলি মারার জন্যে, বড় মানে ছোট না কিন্তু বড় মাছ মারার জন্যে। এই যে এইভাবে ঢুকাই দিলেন, এই যে এভাবে ঢুকাই দিলেন, আমি আপনাদের দেখাই। এই যে এভাবে আদারটার একটু এই যে দেখেন, এই যে এইভাবে করে নেবেন আদারটা। আপনি চাইলে এখানে একটু তুলাও অ্যাড করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। যদি নদীতে খেলেন তাহলে মাস্ট বি তুলা অ্যাড করতে হবে, তা নইলে আদারটা খুলে যাবে। আর যদি পুকুর হয় সেক্ষেত্রে তুলা না দিলেও চলে, বাট ঘটনা হচ্ছে আদারটা যাতে খুলে না যায়। একটা জিনিস মনে রাখবেন, যেন এটা খুলে না যায়। আচ্ছা, এখন আমরা যেটা করি, বড় রুই মাছ মারার জন্যে কিছু টাচ আছে যেগুলি আমরা ইউজ করি। এখন ওইগুলি তো আর দেখানো সম্ভব না, আপাতত এটাই দেখেন। পরবর্তীতে আমি আরও ভিডিও আপলোড দিব, সেখানে আপনারা দেখে নিন। এই নিলেন, এই হচ্ছে আদার, ঠিক আছে? এই আদার, এই জিনিসটা একটু দেখেন, এটা কি? এই যে এই যে দেখছেন, এটা কি? এটা হচ্ছে আপনার বাদিয়ান, ঠিক আছে? এটা স্টার আনিস, এইটা এইভাবে ঢুকাবেন, ঢুকা এইভাবে ঝাঁকড়ায় দিবেন, ঝাঁকড়ায় দিয়ে আপনার এই টোপটা বের করে নেবেন। এই টোপটা বের করে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার রুই মাছের টোপ, ঠিক আছে? রুই, কালীবাউস, মৃগেল এই টোপটা নিবে, ইনশাল্লাহ নিবে। আপনি ট্রাই করে দেখেন, হয়তো বা অনেকের মনে হইতে পারে যে নিবে না, কিন্তু ইনশাল্লাহ আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা অবশ্যই নিবে। আর এখন যেটা করবেন, আমার কাছে তো পিঁপড়ার ডিম নাই, পিঁপড়ার ডিমের উপরে ধরেন এই যে এইগুলি হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে দেখাই, এই যে ধরেন এটাই পিঁপড়ার ডিম, ঠিক আছে? এখন যেটা করবেন, আপনি এই পিঁপড়ার ডিমের উপরে এইভাবে এইভাবে আপনি গড়ায় নেবেন, গড়ায় নিয়ে পিঁপড়ার ডিমটা ভালো করে লাগাই দিবেন এটার মধ্যে, যেভাবে এই যে এইভাবে ভালো করে পিঁপড়ার ডিমটা লাগায়া দেন আপনি কাস্ট করবেন, এটা কাস্ট করবেন। আর একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করি, এটা খুব দ্রুত আপনার হিট করার দরকার নাই, এটা হচ্ছে অটোমেটিক আপনার সিপ টান হবে। কথাটা বুঝতে পারছেন? এটা যখন আপনার মাছ খাবে, এটা খেয়ে আপনার ছিপ নিয়ে পানিতে টান দিবে, অথবা ছিপের আগলে এরকম বাইরাবেরি করবে। কথাটা বুঝতে পারছেন? যেমন যদি মিরকা মাছ, তারপরে হচ্ছে আপনার আরও ঘইনা মাছ, কিছু মাছ আছে অনেক সময় খায়া কী করে, এগুলি আপনার স্টিল দাঁড়ায় থাকে, খাবার মুখে নিয়ে যে এরকমভাবে আপনার ছিপের আগলি এরকমভাবে নড়বে। অথবা যদি আপনার ফাতা থাকে, ফাতাটা হচ্ছে এইরকমভাবে যদি দাঁড়ায় থাকে, ওটা আস্তে আস্তে এরকমভাবে ভাইসা পড়ে যাবে পানিতে, তখন আপনি খ্যাস দিতে পারেন। আর যদি আপনি খ্যাস না দেন, তো বেশিরভাগ সময় হয় কি, রুই মাছ যখন এটা খোটায়, যেভাবে যখন খোটায়, এটা যখন পানিতে ভাঙবে, এই যেভাবে যখন খোটাবে, এই যে দেখেন এই যে কাঁটা দেখছেন, এই যে কাঁটা, এই যে এই কাঁটার মধ্যে অটোমেটিক হুক হয়ে যাবে। হুক হয়ে গেলে যখন দৌড় দিব, তখন দেখা গেছে যে আপনার ছিপ পানিতে নিয়ে যাবে। তো বাঁধিয়ানটা দেওয়া একটা কারণ হচ্ছে, সব পুকুরে কিন্তু বাঁধিয়ান শ্যুট করে না, আপনি চাইলেই সব পুকুরে বাঁধিয়ান দিয়ে খেলতে পারবেন না। কিছু কিছু স্পেশাল মানে কিছু পুকুর আছে যেখানে বাঁধিয়ানের টান প্রচুর হয়, তেমন হচ্ছে নদীতে।
স্পেশালি নদীতে বাদিয়ানের টান প্রচুর হয়, তো এই কারণে বাদিয়ানটা আমরা স্পেশালি দিয়ে থাকি। তো যদি আপনি বাদিয়ান নাও দেন, এখানে আপনি পিঁপড়ার ডিমটা দিয়ে দিবেন। এখানে বাদিয়ান দিতে হবে এরকম কিছু না, আরও কিছু ল্যাপিং আছে, যেমন ধরনের যে জাফরান আছে, তারপরে আরও কিছু মেডিসিন আছে যেগুলি আমরা ল্যাপিং হিসাবে দিই, সেভাবে দিয়ে দিবেন। তো এই হচ্ছে ভিডিও। আর এই টোপটা খুলতে খুলতে অটোমেটিক এই যে দেখেন এইভাবে মাছ খেয়ে ফেলবে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনাদের অনেক সময় নষ্ট করছি, আর ভিডিও কষ্ট করে একটু দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্যই তো করি, মানুষের জন্য তো না, তাই না? দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।